तो है एवरीवन, कैसे हो आप सब। उम्मीद करता हूँ कि आप सब ठीक होंगे। तो बात ये है कि কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম যে এভিয়েটর গেমের উপরে। ওটার মধ্যে আমি কইছিলাম যে এভিয়েটর গেমটা কিতা বা এটা খাস কি রকম করে, আর এটা যেন খেলাইলে যে হামেশা প্রফিট হয়ে যায় এরকম কিছু না। কারণ এরকম যে কিছু হইতো তাহলে তো কোম্পানি এখানেও এরকম গেমটা দিত। এটা আমি বাট আজকে আমি যে এটা রিয়েলাইজ করতে পারছি যে আমি নিজের চোখে দেখতে পারছি যে এই এভিয়েটর গেমটার কারণে আমাদের সোসাইটি, আমাদের সাধারণ আম জনগণ মানুষের ক্ষেত্রে কতটুকু মানে ইম্প্যাক্ট ক্রিয়েট করে। এটা মানে আমি আজকে গিয়ে বুঝতে পারছি। আমি একটা কম্পিউটার শপে আসলাম, ওখানে একটা বৃদ্ধ মানুষ মানে তার আধার কার্ড লিয়ে গেছে। জেনারেলি হয় কি তাদের একটা সহজ পদ্ধতি আই গেছিল যে মানুষের কাছে একটা সহজ যে যার কেউ বাইরে আছে, হয়তো কারোর ছেলে বাতিদা বা ভাই কেউ বাইরে কাজ করে, ওখান থেকে হয়তো টাকা পাঠিয়ে দেয়। তো যারা বড় বৃদ্ধ মানুষ তারা তো স্মার্টফোন চালাইতে পারে না, তারা ইউপিআই কিতা বুঝতো। তো তারা অ্যাকাউন্টে যখন টাকা দেওয়া হইতো বাইরে থেকে, তো তারা টাকাগুলা লেগে কিতা করতো, তারা আধার কার্ড লিয়ে যাইতো, গিয়ে ওখানে তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়া টাকাটা উঠাইতো। এটা এমন এত মানে বড় আকারের যে বিষয় থাকতো না, অ্যামাউন্ট থাকতো না যে তারা ব্যাংকক গিয়া উঠাইতো। এর লাগে ছোট মানে 1000 এরকম টাকা এটাকে তারা উঠাইতো। বাট এখন হয়েছে কিটা, এখন ওটা প্রবলেম হয়েছে যে এইটার লাগিয়া এখন কেউ কম্পিউটার শপ তারা কেউ এটা এলাও করে না, যে এরকম টাকাটা উঠে নিয়ে এলাও করে না। আমি আমারও আশ্চর্য লাগে এটা। তো সেদিনকে এই বেটারা হে আমার কইলো, দোকানে মানুষটা আমার কইলো যে এটা বহুত বড় একটা স্কেম আইছে, যে কারোর টাকাগুলো এরকম উঠাইতে গেলে তার স্টোরি হইলো যে তার অ্যাকাউন্ট থেকে প্রায় 80 থেকে 90 হাজার টাকা গেছে কি কই এখন নিজে কইতে পারে না। এরপরে তার অ্যাকাউন্ট সাসপেন্ড ছিল, তার অ্যাকাউন্ট টেম্পোরারি ব্লকড আসলো, আরবিআই ব্লক করে রাখছিল। এরপরে আরো মাত হইছে যে তার উপরে এখনো সাইবার ক্রাইমের উপরে সাইবার ফ্রড থেকে কেস আছে 3-4টা পেন্ডিং। তো কেউ অতটুকু রিস্ক কেন লইব। তো আমি বুঝতে পারলাম যে জিনিস এটা হইছে আমাদের গেমের কারণে, যে এই গেমের টাকা যেটা এই যে মানুষের যারা গেম খেলায় তারা এই গেমের টাকা যেটা এটা যারা আছে, যারা শিয়ান আছে তারা তো কিতা করে এটা মানে ডাইরেক্টলি তার অ্যাকাউন্ট লইতো না, তারা যে করবো দুসরা অ্যাকাউন্ট লইব। স্মল থার্ড পার্টি অ্যাকাউন্ট যেমন মনে হয় এয়ারটেল পেমেন্ট ব্যাংক, জিও পেমেন্ট ব্যাংক বা ফিনো এরকম অ্যাকাউন্ট আছে, এটা ক্রিয়েট করবো করি এটা টাকা উঠাইবার। এটা তখন তারা গিয়া কোনো মান্থলি কোনো কম্পিউটার শপ থেকে তারা ধরা থাকে সবগুলা বেসিক্যালি। তো এগুলা সবই একটা বিগ অ্যামাউন্ট অফ প্রফিট দিয়া এগুলা টাকাটা উইথড্র করিলে। বাট তারা তো উইথড্র করলে তারা তো কিছু না। বাট আপনি আবার চিন্তা করেন যে আম জনগণের মানুষের কিতাব আমি যাচ্ছি সব দোকানের স্ক্যানার গুলো নিচে নিচে দাবি গেছে, কেউ আর স্ক্যানার থাকে না, ওইটা কেউ অনলাইন পে করে আর আমরা বুদ্ধি বানিয়ে দেয় আমরা অ্যাকাউন্ট ব্লক করে দেয়। কারণ এটা আরবিআই গাইডলাইন, আরবিআই যখন আপনার গাইডলাইন গুলো করবে ওখানে লেখা আছে যে আপনার অ্যাকাউন্টে যে টাকা দেয়, যে পেমেন্ট করে, তার অ্যাকাউন্টের এই টাকাগুলো কোথায় থেকে আইছে বা তার এই লেনদেন কার সঙ্গে লেনদেন আছে, কোনো ফ্রড আছে নি বা কোনো সাসপিশিয়াস পেমেন্ট আছে নি এটার কাছে, ওটা ভিত্তি করে যে এইটা কার কাছে তুমি কার কাছে পেমেন্ট করছে, তার কাছে কোনো ইনকোয়ারি হইলে ইনভেস্টিগেট হইলে তোমার কেন হইব। এর লাগে মানে এটা প্রবলেম ক্রিয়েট করে। আর ব্যাংকে কিতা করে এটা মানে টেম্পোরারি ব্লক করিয়া রাখিলা। এরপরে হয় কিতা, এটা কারণে হয় কিতা যে আম জনগণের ক্ষেত্রে গিয়া এরকম ব্যাংকের কাছে মেসেজ আছে কেওয়াইসি লাগে আপনি যাইতে লাগবো, কেওয়াইসি করতে লাগবো। কেওয়াইসি তো ঠিক আছে নর্মাল, এটা কিছু না। বাট ওটা মানে আনসার দিতে লাগে যে তুমি খেনে একটা পেমেন্ট লইছো বা খেনে একটা পেমেন্ট এটা করছো, যে এই গেমের তলে কোনো তার সম্পর্কও নাই। বুঝেছেন তো কতটুকু মানে আম জনগণ মানে সাধারণ মানুষের লাগে এটা মানে কষ্ট মানে আর আছে যে এই সাধারণ একটা জিনিসে। তো আমি সিম্পলি এই যারা এই গেমটা খেলায় তারা একটা রিকোয়েস্ট করবো, আপনারা তো বুঝলেন না, আপনারা দিন ঘুমাইরা রাত্রে গেম খেলাইরা। বাট এটা যে সাধারণ মানুষের ক্ষেত্রে কতটুকু কষ্টদায়ক, কতটুকু মানে নেগেটিভ ইম্প্যাক্ট আছে সোসাইটির মধ্যে, এটা আপনি একটা এই যে ডিজিটাল জমানা বর্তমানে একটা ডিজিটাল জমানার মধ্যে যদি এখন কেউ অনলাইন পেমেন্ট করতে মানা করে তাইলে মানুষ যাইতেও করে। আর এটা ওর কোন পারেনি। তো টাকা কামাইবার অনেক রাস্তা আছে, অনেক রাস্তা আছে। আপনি 100 টাকা যদি কামাইন, আপনি যদি এটা হালাল কামাইন নিজে মেহনত করিয়া কামাইন, এটা আপনি যখন কল করবা এটা থেকে আপনি সুকুন পাইবা, একটা বরকত পাইবা। কই না নিবির মধ্যে আপনি এটা ফিল করতে পারবেন। বাট আপনি যে তুরা 2 টাকা ফাজিল কামানি লাগি যে এরকম ইলিগেল রাস্তা, আপনি এটা টোটালি ইলিগেল এটা। কারণ আপনি দেখুন তো কয়েকদিন পরে একটা কেস সামনে, আপনি এখনো পর্যন্ত আপনার কাছে কোনো এরকম কেস আইছে না, কারণ আপনি এখনো শুরুতে আছেন, এখনো পর্যন্ত অতক্ষণ উঠে গেছেন না যে আপনার তোর ইনভেস্টিগেট হোক। বাট এখানে ভাববা না যে আপনি যেটা করতে চাইতে ডাইরেক্ট চুপাইলেছে, এটা ডাইরেক্ট লুকাইলেছে, কেউ বুঝতে না জি না। আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করিয়ে যেটা উইথড্র করতে হয়, এটা তো আপনি কেওয়াইসি লাগছে, আপনার ফেস দিতে লাগছে, ফিঙ্গার দিতে লাগছে, আপনার বায়োডাটা দিতে লাগছে, তো বায়োমেট্রিক লাগছে। এর লাগে কখনো ভাববা না যে আপনার টাকা বুঝেন না। আপনি যখন উঠে দিবে তোরা একটু বা কোনো একটা কেস যাইব বা আগে দিন ইন ফিউচার আপনি কোনো একটা কাজে যখন কোনো একটা জিনিসে যখন ইনভলভ থাকবা, কেউ যদি চায় তোমার ফাঁসাইতো এটার মাধ্যমে আপনার ফাঁসাইতে পারবো, এটা বুঝিয়ে রাখি। আর আপনি বালা জান রাখবো তোমার দুনিয়া। তো আমি রিকোয়েস্ট করবো এখন পর্যন্ত দেখো কথা থেকে ওটা থেকে বাইরে যাও, এক তো আপনার জীবন বাঁচাইলা, আর এক তো অন্যের জীবন বাঁচাইলা। আর কিতা কইমু, আর ওটা কইমু যে দেখো আপনি যতটুকু মেহনত কররা আপনি আবার হিসাব হয়ে দেবেন। এই গেমের তলে যে শুধু জানা যে আপনি টাকা ডালচিনে পাইছেন, আপনি যত টাকা ইনভেস্ট করছেন আপনি আবার ক্যালকুলেট করুন এখন পর্যন্ত আপনি যত টাকা ইনভেস্ট করছেন, যে তখন মেহনত করবেন রাত্রে ঘুমাইবার জায়গা 5 ঘন্টা জায়গা 2 ঘন্টা ঘুমাইয়া। এরপরে আপনি যে চুপাই চাপাই আসুন যে আপনি একটা দোকানে ইনভেস্ট কাজের একটা পে করিয়া ওখান থেকে টাকা উইথড্র করতে। এরপরে আপনার একটা ডোর আছে যে কল একটা আইলে এটা কোনো হ্যাকারে কল করলো নি, কোনো সাইবার ফ্রড আছে নি, কোনো থানাতেই কল আইলো নি, একটা ডোর আছে না। এইরকম জিনিস জিয়া করতে হয় কিতা করছে তোরা কম কামাও বাট নিজের মেহনত কামাই কামাও। এখন প্রশ্ন হইতে পারে যে তুই জানাস কিনা এতটুকু যে থার্ড পার্টি অ্যাকাউন্ট বানানি এটা যাওয়া সবাই একটা পে দেওয়া। কারণ দেখো কোনো জিনিসও তুমি 100% জানতে পারতে না তখন পর্যন্ত তুমি এটাতে ইনভলভ হইতে না। আমি কোনোদিন গেম খেলাইছি না, বাট আমি এটা 100% জানার লাগিয়া আমি এটাতে একটু ইনভলভ হয়েছিলাম। ইনভলভ হয়ে দেখছি যে এটা কতটুকু ডেঞ্জারাস হইতে পারে।
এটা কখনো মানে না যে সব প্রফিট হয়ে যায় না, এটা যারা প্রফিট হয় খালি তারা একটা দেখা যায়। বাট কত আছেন তারা টাকা ডুবাইতে এটার মাধ্যমে, কত আছেন টাকা ডুবাইতে 10,000 20,000 30,000 ডুবাইতে, কত আছেন। আপনি যেন 30,000 40,000 50,000 যত টাকা পাইলেছেন, আপনি হিসাব করেন তুই ইনভেস্ট কত করছেন, মেহনত কত করছেন, রাইট কত গুম কষ্ট করাছেন। ও কষ্ট করেন তুমি এমনি না করে ইলিগালি না করে লিগালি করিয়ে দেখা যায় তুমি ও যে তখন কামাইছেন টাকা হয়তো তখন কামাইলে তুমি এটা এখন কামাইতে পারলে হয়তো। আর এই যে সোসাইটির মধ্যে সমাজের মধ্যে অতটুকু মানে মানুষের কষ্ট না হইল না, আবারও রিকোয়েস্ট করবো এই রাস্তা থেকে বাইরে যাও, কারণ এটা ঠিক রাস্তা না। এটার কারণে আজকে আমরা কষ্ট হয়। সাধারণ কোন জায়গায় পেমেন্ট করতে হইলে পেমেন্ট হয় না, আর আজীব ব্যবহার হয়। আমি ওরকম একটা দোকানে পেমেন্ট করতে লাগলাম, আমার ওইটা হয় জিও ব্যাংক কি যাক, আমি তারা দেখলাম আমার এসবিআই ব্যাংক, কোনো প্রবলেম না, করো চেষ্টা করো। মানে ওইরকম তারা বুঝিলা যে ব্যাংক জিনিস এসবিআই আর কি এগুলাতে এরকম টাকাগুলো তুমি উইথড্র করতে পারতে না, কারণ করতেও তোমার ব্লক করে রাখি দিব। তো এটা এগুলা পেমেন্ট গুলো রাখার লাগে অন্য ব্যাংক বানাইতে লাগে, ছোট ছোট ব্যাংক গুলা যেগুলো হয়েছে। আর যদি আপনারা যদি ইলাজ গেম খেলাইও থাকে বুঝিন আমার কথা, আরো একটা রিকোয়েস্ট করবো, লাস্ট রিকোয়েস্ট যে আপনি এই টাকাটা শুরু কাছে পে করবেন না, আপনি জেলা উঠাই নলা উঠাই দিবা, বাকি করে বিরোধী বানাই, কারণ এটার কারণে মানুষ বহুত বেশি পরিশান আছে, বহুত বেশি পরিশান আছে। তো ওটাও রিকোয়েস্ট করবো সবার কাছে। আর আরো একটা কথা, যে সরকার এখানে এটা বন্ধ করে না। দেখো সরকার অবভিয়াসলি সরকার চাইলে বন্ধ করতে পারবো, বাট আমার লাগে না যে 100% বন্ধ করতে পারবো, কারণ দেখো আজকাল এত বেশি হ্যাকার আছে যে ভিপিএন গুলো আছে, এগুলা ইউজ করিয়া থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দ্বারা, কারণ এগুলা গেমগুলো আমার লাগে না যে অফিসিয়াল প্ল্যাটফর্ম যেমন প্লে স্টোর বা অ্যাপ স্টোর এগুলো মিলে, এটা তারা কম ব্রাউজার এগুলো থেকে তারা ইনস্টল করে বা এগুলো সাইট হয়ে রাখলে, আর ভিপিএন ইউজ করিয়া বহুত হ্যাকার তাদের তালিয়ে যায়। 100% তো ততক্ষণ পর্যন্ত সরকারের দেশটারে আগে নিতে পারছে না, ততক্ষণ পর্যন্ত এই দেশের নাগরিক সরকারকে সাপোর্ট। হ্যাঁ ঠিক আছে, সরকারের যে গলত করে সরকারকে গলত ক্রিটিসাইজ করো, যে দেশভক্তি কিটা রাখো, দেশভক্তি ওটা রাখো। তুমি দেশ থেকে বড় কোনো সময় কোনো কিছু মানিও না, কোনো পার্টি দেশ থেকে বড় না, কেউ দেশ থেকে বড় না, দেশও হামেশা বড়। মা তুই যে ডেভেলপ কান্ট্রি যেটা বাইরে বাইরে আছে, তুমি ওটাকে মানুষের মেন্টালিটি দেখিও, তারা কোনো একটা জিনিস তারা দেশের নিজের পার্সোনালি দেশটাকে তারা লাভ করে। আমরা দেশভক্তি কখন যাবে, যখন 15 আগস্ট 26 জানুয়ারি বা কোনো একটা ইনসিডেন্ট হয়ে গেলে, যেমন পেহেলগাম অ্যাটাক, এরকম কিছু হইলে আমরা দেশভক্তি যাই, আর নাইলে আমরা দেশ ভুলে যাই। এটাই তো আমরা কমজোরি, এর কারণে তো আমরা এত বেশি নিচে আছি, আমরা তো বলেছি। আর এটা কইবা যে একজনে কিতা হইতো, একজনে বহুত কিছু হয়, তোমার দিকে তোমার আশপাশ বদলিব, তোমার সব তুমি আসলে আওয়াজ উঠাও, তুমি আসলে শুরুয়াত করো, তারপর তোমার লাখান অনেক বেশি আইব পিছিয়ে থেকে, আইজ না খাইলে না একদিন হইব, আর যদি শুরু করো না কখনো হইতো না, এটা মানে। আর এডুকেশন মানে ওটা মানুষের জাগরুক করা, মানুষের সচেতন করা, কিটা রাইট আর কিটা রং, ওটারে জাগরুক করা। একটা সচেতন নাগরিক হিসাবে তোমার জিম্মেদারি এটা যে গলাতে গলত হোক, রাইট হোক। আর মা তুলে গিয়া আমরা নিজে থেকে যতক্ষণ পর্যন্ত চাইছি না যে সমাজের প্রতি দিতাম, ততক্ষণ পর্যন্ত সরকারের প্রতি দিতে পারতো না, কখনো পারতো না। আপনি মাধ্যমে করে দিন, এটা কখনো দিতাম আমরা নিজেতেই চেঞ্জ করতে পারবো। যেমন আমি জানি যে আমার সমাজের একটা মানুষ নষ্ট করে, একটা মানুষের সমাজের এগেন্স্ট করে, বা আমরা দেশের এগেন্স্ট করে, বা কিছু একটা কাজ করে যেটা আমরা সমাজের ভালো না, আমরা তারা প্রথমে বুঝে দিতাম, হ্যাঁ মানছে না, বুঝেন না, কিটা করতাম আমরা, ইলা তো রাখতে পারতাম না যে আমরা সমাজের নষ্ট করতাম। আমরা ডাইরেক্টলি আইনের খবর দিই, কিতা এসে গেছে, আইনে নিয়োগ তার দায়িত্বটা, আমরা বিচার করা লাগতো না, এটাই লেগে আমরা বিচার করার কোনো অধিকার নেই। তো এটাও যে আমরা যতক্ষণ পর্যন্ত নিজে থেকে আমরা মানে পজিটিভ মাইন্ডসেট বানাইছি না, ততক্ষণ পর্যন্ত কেউ আমরা বদলিতে পারতো না। আমরা সমাজের হোক, আমরা যেরকম আছি ওরকম থাকবো, আমরা কেউ বদলিতে পারতো না। আমরা জেলা আসি আমরা নির্যাতিত থাকবো, আর ওগুলোও থাকবো জেলা আসি। সো হোপ ইউ গাইস আন্ডারস্টুড ইট। থ্যাংক ইউ। আর যদি আমার এই কথাগুলা লাগে যে কোনো একটা ইনফরমেটিভ টপিক আছে, শেয়ার করো ভিডিওটা, আপনারা যেরকম ভালোবাসা দেখাই এরকম ভালোবাসা দেখাই। থ্যাংক ইউ, थैंक्स फॉर योर वॉचिंग, लव यू, सी यू इन द नेक्स्ट वीडियो। एक बार मेरा ये नज़ारा देखो।